ফর ইউর মধ্যে নিয়ে যায়, ভাইরাল করে দেয়। আমি গতকালকে তার একটা ভিডিও দেখলাম, তার মায়ের নামে সে কেমন এটা আমি জানি না, তবে এই ভিডিও দেখার পরে আমি দেখলাম যে মা পাগল ছেলেটা চোখের পানি ফেলায়া মায়ের জন্য কান্দে। নেপালের পাহাড়ের সামনে দাঁড়াইয়া বলতেছে, আমার মা দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে বড় আপন। আমার মায়ের বিরুদ্ধে কথা বললে আমি কোনো আইনও মানি না, কাউরে আমি চিনি না, কারণ মায়ের মতো আপন আমার দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। সে বলতে লাগলো, ছোটবেলায় আমার বাবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, যখন আমার বাবা নাই, আমার মা ছাড়াই পৃথিবীতে আমার আপন যখন কেউ নাই। আমার মায়ের গার্মেন্টসে চাকরি করে 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 কোনো রকম জিন্দেগি চালাইয়া আমারে ফালায়া যায় নাই, বরং পরিশ্রম করে করে আমার মা স্কুলের মধ্যে আমারে পড়াইল। আজকে আমি অনেক মশহুর হয়ে গেলাম, প্রসিদ্ধ হয়ে গেলাম, সবাই আমারে চিনে, তবে আমি মায়েরে ভুলতে পারি না। নেপালের পাহাড়ের সামনে দাঁড়াইয়া বলতে লাগলো, মা জীবনে কোনোদিন আপনারে আই লাভ ইউ মা বলা হয় নাই, আমি আপনারে ভালোবাসি, আমি আপনারে পছন্দ করি এটা বলা হয় নাই। এই যে যুবকরা যারা আছে এরা তাদের প্রেমিকারে জীবনে কতবার আই লাভ ইউ বলে, নিজের ওয়াইফেরে বারবার বলতে পারে, একটু বলো না রে বাপ, কয়দিন তুমি মায়ের দরবারে গিয়া বললা, মা গো তোমারে ভালোবাসি, আমি তোমারে পছন্দ করি, আমি তোমারে মোহাব্বত করি, তুমি ছাড়া এই দুনিয়ার মধ্যে আপন আমার কেউ নাই। মনে রাখবারে বাবা, মায়ের মতো আপন তো জীবনে কোনোদিন অন্য সেকেন্ড কেউ হতে পারে না, কারণ সব হলো স্বার্থের পাগল। আর যা মা যে ভালোবাসা দেয় ওটার মধ্যে বিন্দু মাত্র পরিমাণ স্বার্থ নাই, চিল্লায় বলো ঠিক কিনা। ওমর নামক ওই ছেলেটা বলতে লাগলো, এরপরে আমার আপন আমার নানি, আমি জানি রে নানিরা নাতিদের বড় পছন্দ করে, বড় ভালোবাসে। নানার বাড়িতে গেলে নানি ঠান্ডা পানি দিয়া শীতের দিনে পিঠা পুলি বানা নাতির জন্য বসে থাকে, কি পরিমাণে মায়া করে, কি মহাব্বত করে। সে বলতে লাগলো, আমার নানিও আমার জন্য এত পরিমাণে অবদান, যদি জীবনে কোনোদিন একটা হেরিয়ার গাড়ি আমি কিনতে পারি, আমার মায়েরে ওঠামো, আমার নানিরে ওঠামো। যুবকেরা তোমরা অন্যান্য বিষয়গুলো টিকটক দেখে দেখে অন্যজনদের ফলো করো, তবে এটা কেন ফলো করো না? জীবনে কোনো দিন আইফোনের জন্য, বাইকের জন্য, টাকার জন্য তুমি তোমার মায়ের মনের মধ্যে আঘাত দিতে পারো না রে বাপ, তোমার বাবার মনের মধ্যে আঘাত দিতে পারো না, কারণ এরা যদি বদদুয়া দিয়া দেয়, এদের মনের মধ্যে যদি কষ্ট ঢুইকা যায়, বুলেট মিস হয়ে যেতে পারে। জীবনে কোনোদিন এই বদদুয়া এবং দোয়া মিস হতে পারে না। যেই মা বাবা দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়, জীবনে কোনোদিন ওই মা বাবার সাথে অন্যায় করা যাবে না, মা বাবার মনের মধ্যে আঘাত দেওয়া যাবে না রে বাপ। এদের থেকে তুমি দোয়া নিয়ে আগায়া যাও। মনে রাখবা, আব্বা আম্মা দুনিয়া থেকে যার বিদায় নিল, বড় এতিম হয়ে গেছে, ওর সাথেও জীবনে কোনোদিন কোনো অন্যায় আচরণ করা যাবে না, কারণ ওর মনটা তো এমনিতেই ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে। নবীজি মসজিদে নববী থেকে বের হয়ে একদিন বিকেলবেলা খেলার মাঠের কিনারা দিয়ে আমার মায়া নবী যখন যায়, খেলার মাঠের কিনারার মধ্যে দাঁড়াইয়া একজনে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, ছোট্ট একটা বালক, বয়স অনেক বেশি না, ছোট মানুষ। মায়ার নবী ডেকে বলে, ও ছেলে রে, কেন তুমি কান্দো, কেন কান্দো, কেন খেলার মাঠের মধ্যে যাও না, কেন খেলো না, আমারে বলো না। সঙ্গে সঙ্গে ছেলেটা আমার মায়ার নবীরে জানায়া দেয়, নবী খেলার মাঠের মধ্যে আমি যাই না কেন জানে? খেলার মাঠে গেলে আমার মায়ের কথা মনে পড়ে, আব্বার কথা মনে পড়ে, সব মনে পড়ে গেলে খেলতে পারি না, খেলার মাঠে যেতে পারি না। খেলার মাঠের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্দি, কেন জানেন? কারণ আমার এই দুনিয়াতে মাও নাই, আমার বাবাও নাই, আমার ঘরও নাই, আমার বাড়িও নাই। মনে রাখবেন রে বাবা, একটা সন্তানের যখন বাবা হারায়া যায়, ওরা যদি কেউ জিজ্ঞাসা তোমার বাবা আসেনি, বলতে পারে, স্বাচ্ছন্দ্যে বলতে পারে আমার বাবা নাই, ইজি ফিল হয়। যদি একটা ছোট্ট বাচ্চার মা নাই, যদি মা হারায় ফেলে, ওরা যদি জিগাও তোমার মা আসেনি, দেখবেন তার বুকটা ফেটে চুরমার হয়ে যায়। এতটুকু বলতে পারে না যে আমার মা দুনিয়ায় নাই। ছোট্ট একটা বালকের মাও নাই, বাবাও নাই, কেউ নাই, ঘরও নাই, বাড়িও নাই। আমার মায়ার নবীর দরবারে বলতে লাগলেন, নবী গো, আমার মাও নাই, আমার বাবাও নাই, ঘরও নাই, বাড়িও নাই। নবী কয়, সন্তান রে,
আমি এতিমের কদর পরিপূর্ণ দিতে পারি, আমার সঙ্গে আয় না। এতিমটাকে নিয়ে আম্মা জান আয়েশার ঘরের মধ্যে নবী নিয়ে গেল। মায়ার নবী যায় বলে, আয়েশা, এমন একজন এতিম আমি ঘরের মধ্যে নিয়ে আসলাম রে আয়েশা, যে এতিমের মাও নাই, বাবাও নাই, ঘরও নাই, বাড়িও নাই। তোমারে আজকে দেখে আম্মা বলবে, আমারে আজকে দেখে আব্বা বলবে, এতটুকু যাতে বুঝতে না পারে দুনিয়াতে ওর মা নাই, বাবা নাই, ঘর বাড়ি নেই। এতিমের জানায়া দেয়, আজকে থেকে তুমি আমারে বাবা বলবা, আর ঘরের মধ্যে আয়েশারে আম্মা বলবা। তুমি এটা মনে করবা না যে জগতে তোমার মাও নাই, তোমার বাবাও নাই। নবীজি সঙ্গে সঙ্গে এতিমটার বিষয়ে কথা বলে, আর পরে এতিমটারে সুন্দর কাপড় পরায়া দেয় আম্মা জান আয়েশা। কাপড়টা পরায়া দেওয়ার পরে মায়ার নবী যখন এতিমের নিয়া যায়, আর আঙ্গুল দিয়া দইরা দইরা আমার মায়ার নবী তারে বুঝায়, এতিম রে, কেন তোমারে আমি কদর করলাম, কেন ঘরের মধ্যে নিয়ে আসলাম জানোনি? কেন আমারে বাবা বলার জন্য বলি, জান আয়েশারে আম্মা বলার জন্য বলি জানো? আমি এতিম রে, এতিমের কদর আমি পরিপূর্ণ দিতে পারি, কারণ জগতে আমার বাবার কেমন চেহারা আমি দেখি নাই। দুনিয়াতে আসার পরে 6 বছর বয়সে আমি মারে হারাইছি। দুনিয়াতে যত এতিম আছে সমস্ত এতিমের লিডার আমার মায়ার নবী। মায়ার নবীর ছোটবেলার কাহিনী। এই ময়দানে এমন কোন নবীর উম্মত নাই যে জানে না। দুধমা হালিমার ঘরের